আপনি কি জানেন আমাদের হাতের কাছেই এমন কিছু প্রাকৃতিক পানীয় আছে যা ইনসুলিনের মতো কাজ করতে পারে? আমরা অনেকেই মনে করে ডায়াবেটিস হওয়া মানেই সব ধরনের মজার খাবার বা পানীয় তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। বিশেষ করে ফলের রস বা জুস শুনলে তো ডায়াবেটিস রোগীরা আঁতকে ওঠেন, কারণ বেশিরভাগ ফলের রস রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন প্রকৃতিতে এমন কিছু সবজি এবং ফল আছে যেগুলোর রস পান করলে শর্করা বাড়ে তো নাই, বরং তা নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন ৫টি পানীয় বা রসের কথা বলবো যা ঘরোয়া উপায়ে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটি বিশেষ পরামর্শ দেব যা আপনার প্রতিদিনের জীবনকে সহজ করে তুলবে। ১. করলার রস। ডায়াবেটিসের কথা হবে আর করলার নাম আসবে না তা কি হয়? করলার মধ্যে থাকে পলিপেপটাইড পি এবং চ্যারান্টিন নামক উপাদান, যা সরাসরি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এটি আপনার অগ্ন্যাশয়কে সক্রিয় করে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। তৈরি করার নিয়ম: একটি মাঝারি আকারের করলার বীজ ফেলে দিয়ে ব্লেন্ডারে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে স্বাদ বাড়ানোর জন্য সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো। ২. আমলকির রস। আমলকি হল ভিটামিন সি এর ভাণ্ডার, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এর উপকারিতা অন্য জায়গায়। আমলকি অগ্ন্যাশয়কে সুস্থ রাখে, ফলে ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে। এতে থাকা ক্রোমিয়াম শর্করা বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। তৈরি করার নিয়ম: ২ থেকে ৩টি আমলকির বীজ বের করে টুকরো করে নিন। সামান্য জলের সাথে ব্লেন্ড করে ছেঁকে নিন। প্রতিদিন সকালে ১ গ্লাস আমলকির রস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেবে বহুগুণ। ৩. লাউয়ের রস। লাউয়ে প্রায় ৯২% জল এবং প্রচুর পরিমাণে আঁশ থাকে। এতে ক্যালোরি এবং সোডিয়াম দুটোই খুব কম থাকে। ডায়াবেটিস রোগীদের শরীর সজল রাখতে এবং রক্তে শর্করার শোষণ ধীর করতে লাউয়ের রস অতুলনীয়। এটি ওজন কমাতেও দারুণ কাজ করে। তৈরি করার নিয়ম: লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। এতে সামান্য পুদিনা পাতা এবং আদা মিশিয়ে ব্লেন্ড করুন। এই রসটি আপনি বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। ৪. পালং শাকের রস। সবুজ শাকসবজি ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ। পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এতে শর্করার পরিমাণ খুব কম থাকে, ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ার কোনো ভয় নেই। তৈরি করার নিয়ম: ১ মুঠো টাটকা পালং শাক ভালো করে ধুয়ে নিন। এর সাথে একটি শসা এবং সামান্য লেবুর রস মিশিয়ে রস তৈরি করুন। এটি আপনার শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতেও সাহায্য করবে। ৫. শসার রস। শসা শুধু স্যালাডেই নয়, পানীয় হিসাবেও দুর্দান্ত। শসার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। এতে এমন একটি হরমোন থাকে যা অগ্ন্যাশয়ের কোষগুলোকে ইনসুলিন তৈরিতে সাহায্য করে। এছাড়া গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এর জুড়ি নেই। তৈরি করার নিয়ম: শসা খোসা সহ ব্লেন্ড করে নিন। এতে আঁশ বেশি থাকে, যা রক্তে শর্করার মেশার গতি কমিয়ে দেয়। একটি ছোট্ট গল্প এবং অভিজ্ঞতা। আমি এখানে আমার এক পরিচিত মানুষের কথা বলতে চাই। ওনার নাম রহিম সাহেব। দীর্ঘ ১০ বছর ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন এবং সবসময় ইনসুলিনের ওপর নির্ভরশীল থাকতে হতো। ডাক্তার তাকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন। তিনি নিয়মিত ওষুধের পাশাপাশি সকালে করলার রস এবং বিকেলে লাউয়ের রস খাওয়া শুরু করেন। ৩ মাস পর দেখা গেল ওনার ওষুধের মাত্রা অনেকটা কমে এসেছে এবং শরীরের ক্লান্তি ভাবও দূর হয়েছে। অবশ্যই তিনি নিয়মিত ব্যায়ামও করতেন। এর মানে হল প্রাকৃতিক ঘরোয়া উপায়গুলো জাদুর মতো কাজ করে যদি আপনি নিয়মিত এবং সঠিক নিয়মে সেগুলো মেনে চলেন। সতর্কতা ও বিশেষ পরামর্শ: তবে এই পানীয়গুলো খাওয়ার আগে ৩টি কথা অবশ্যই মনে রাখবেন। প্রথমত, রস করার সময় কখনো চিনি বা বাড়তি লবণ মেশাবেন না। দ্বিতীয়ত, রস ছেঁকে না খেয়ে যদি আঁশ সহ খেতে পারেন, তবে তা আপনার শরীরে শর্করা নিয়ন্ত্রণে আরও ভালো ভূমিকা রাখবে। তৃতীয়ত, ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন যদি নিয়মিত নেন, তাহলে এই পানীয়গুলো শুরু করার আগে একবার আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন, কারণ এই রসগুলো দ্রুত শর্করা কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত রক্তে শর্করার মাত্রা মাপা জরুরি। ডায়াবেটিস কোনো রোগ নয়, বরং এটি একটি জীবনধারা। আপনি যদি আপনার খাবারের থালায় এবং গ্লাসে নজর দিতে পারেন, তাহলে ডায়াবেটিস নিয়েও আপনি সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। আজকের বলা এই ৫টি পানীয়ের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ, অথবা কোনটি আপনি আগামীকাল থেকেই শুরু করতে যাচ্ছেন, তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।